আমাদের কি কখনো এমন অদ্ভুত অনুভূতি হয়েছে? ধরুন আমরা প্রতিদিন সকালে নিয়ম করে ঘুম থেকে উঠছি, হাসছি, কাজ করছি, মানুষের সাথে দিব্যি স্বাভাবিকভাবে কথা বলছি, কিন্তু ঠিক বুকের ভেতরটায় অদ্ভুত এক হাহাকার আর শূন্যতা। যখন দিনের শেষে আমরা নিজেদের ঘরে একা হই, চারপাশটা শান্ত হয়ে আসে, তখন হঠাৎ করেই মনে হয় সবকিছু একেবারেই ফাঁকা। জীবনের এই এত আয়োজন, এত ব্যস্ততা, সব যেন কেবলই একটা নিখুঁত অভিনয়। আমরা প্রতিদিনের এই যান্ত্রিক জীবনে গন্তব্যহীনভাবে ছুটছি, কিন্তু দিন শেষে কোনো প্রশান্তি নেই। মনে হয় যেন আমাদের রুহ বা আত্মা ভীষণ ক্লান্ত হয়ে পড়েছে। এই যে বুক চিরে বেরিয়ে আসা একটা দীর্ঘশ্বাস, এই যে না পাওয়ার এক অজানা যন্ত্রণা, যা কাউকে বোঝানো যায় না, এটি আসলে কিসের ইঙ্গিত দেয়? আজ আমি আপনাদের সাথে এমন কিছু শেয়ার করতে চাই যা হয়তো আমাদের এই অজানা শূন্যতার পেছনের সবচেয়ে বড় সত্যটিকে উন্মোচন করবে। এই শূন্যতার অনুভূতি আমাদের এক ভয়ঙ্কর এবং গভীর প্রশ্নের মুখোমুখি দাঁড় করায়। একটু ভেবে দেখুন তো, এমন কি হয় যে আমরা নিয়মিত নামাজে দাঁড়াচ্ছি, রুকু সিজদা করছি, অথচ দু চোখ বেয়ে এক ফোঁটা পানিও গড়িয়ে পড়ছে না। পবিত্র কোরআন পড়ছি, কিন্তু হৃদয়ের ভেতরে বিন্দুমাত্র কোনো স্পন্দন যাচ্ছে না। এমনকি যখন আমরা চরম বিপদে পড়ে হাত তুলে দোয়া করছি, তখন মনে হচ্ছে আমাদের বলা শব্দগুলো শূন্যে ভাসতে ভাসতে কেবল আকাশ ছুঁয়েই ব্যর্থ হয়ে ফিরে আসছে। যদি আমাদের জীবনে এমনটি ঘটে থাকে, তবে আজ আমি আপনাদের এমন একটি বাস্তবতার কথা জানাতে চাই যা আমাদের জীবনের দৃষ্টিভঙ্গি পুরোপুরি বদলে দিতে পারে। হয়তো আমাদের শরীর দিব্যি বেঁচে আছে, আমরা শ্বাস নিচ্ছি, কিন্তু আমাদের রুহ বা আত্মাই কি ধীরে ধীরে মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছে? চলুন বিষয়টির একেবারে গভীরে প্রবেশ করা যাক। এখানে মৃত আত্মা বলতে কিন্তু আমি কোনো শারীরিক মৃত্যুর কথা বলছি না। এটি হলো ইসলাম ও আধ্যাত্মিকতার এক অত্যন্ত গভীর এবং তাৎপর্যপূর্ণ ধারণা, আমাদের আত্মিক অসারতা। এটি এমন এক আধ্যাত্মিক অবস্থা যেখানে মানুষের হৃদয় তার স্রষ্টা মহান আল্লাহর স্মরণ থেকে যোজন যোজন দূরে সরে যায়। এমন একটি ভীতিকর পর্যায় যেখানে পাপ করাটা একেবারেই ডালভাত বা স্বাভাবিক মনে হয় এবং ইবাদত বা সত্যের বাণীর মধ্যে কোনো আনন্দই খুঁজে পাওয়া যায় না। ইসলামী শিক্ষায় একেই বলা হয়েছে মৃত হৃদয় বা কলবের চরম কঠোরতা। হৃদয় তখন এমন এক শক্ত পাথরে পরিণত হয় যা কোনো কিছুতেই আর গলে না। এখন আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে, আমরা কিভাবে বুঝব যে আমাদের ভেতরেও এমন কিছু ঘটছে কিনা? আত্মার মৃত বা অসুস্থ হওয়ার প্রথম সুস্পষ্ট লক্ষণটি হল ইবাদতে কোনো আনন্দ না পাওয়া। একটু মিলিয়ে দেখুন, প্রতিদিনের নামাজগুলো যখন ভালোবাসা শূন্য হয়ে কেবল একটি রুটিন বা ডিউটির মতো মনে হতে শুরু করে, তখন বুঝতে হবে আমাদের আত্মার চিকিৎসা অত্যন্ত জরুরি। নামাজে দাঁড়ালে আমাদের মন পড়ে থাকে দুনিয়ার হাজারো চিন্তায়, ব্যবসার হিসাবে বা অফিসের কাজে, আর কখন সালাম ফেরানো হবে কেবল সেই অপেক্ষাতেই সময় কাটে। ইবাদতের যে এক অদ্ভুত মিষ্টতা থাকার কথা, তা আমাদের জীবন থেকে পুরোপুরি উধাও হয়ে যায়। দ্বিতীয় যে লক্ষণটির কথা আমি আপনাদের বলতে চাই তা অত্যন্ত চিত্তাকর্ষক এবং একই সাথে গভীর দুঃখজনক। একসময় যে ছোট ছোট ভুল বা গুনাহ করলে আমাদের ভেতরে তীব্র অনুশোচনা কাজ করত, অপরাধবোধে রাতের ঘুম হারাম হয়ে যেত, এখন সেই একই কাজগুলো সম্পূর্ণ স্বাভাবিক এবং গ্রহণযোগ্য বলে মনে হয়। অবলীলায় মিথ্যে বলা, মানুষের নামে গীবত করা বা হারাম কোনো কাজে যুক্ত থাকা, এগুলো করতে এখন আর আমাদের বিন্দুমাত্র খারাপ লাগে না। পাপ তখন জীবনের খুব সাধারণ একটি অংশ হয়ে যায়, আর সত্যি বলতে আত্মার জন্য এটাই সবচেয়ে ভীতিকর পরিস্থিতি। এরপর আসে সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং ট্র্যাজিক বিষয়টি, আর তা হল একটি অবিচলিত বা শক্ত হৃদয়। এটি এক বিরাট ট্র্যাজেডি যখন পবিত্র কোরআনের চমৎকার সব আয়াত, জান্নাতের সুসংবাদ কিংবা জাহান্নামের সতর্কবাণী আমাদের কানে পৌঁছায়, কিন্তু তা আমাদের শক্ত হৃদয়কে ভেদ করে ভেতরে প্রবেশ করতে পারে না। আমরা ওয়াজ শুনছি, ইসলামিক আলোচনা শুনছি, সত্যের বাণী বারবার আমাদের কানে আসছে, কিন্তু ভেতরের মানুষটি নিস্তেজ হয়েই থাকে। হৃদয় কোনো পরিবর্তন আসে না, চোখের কোণে এক ফোঁটা পানিও জমে না। চতুর্থ লক্ষণটি চমৎকারভাবে তুলে ধরে আমাদের বর্তমান আধুনিক জীবনের সবচেয়ে বড় সংগ্রামকে, আর সেটি হলো দুনিয়ার প্রতি অতিরিক্ত এবং অন্ধ আসক্তি। অর্থ, খ্যাতি, মোবাইল ফোনের স্ক্রিনে অন্তহীন স্ক্রোলিং এবং দুনিয়ার নানা সস্তা বিনোদনের পেছনে আমরা এমনভাবে ছুটতে থাকি যে এটি আমাদের বেঁচে থাকার একমাত্র লক্ষ্য হয়ে দাঁড়ায়। দুনিয়ার এই চাকচিক্য আমাদের আত্মাকে পুরোপুরি অন্ধ করে দেয়। আমরা ভুলে যাই যে আমাদের আসল গন্তব্য কোথায়, যার ফলে পরকালের চিন্তা মস্তিষ্ক থেকে পুরোপুরি মুছে যায়। চলুন দেখি কিভাবে এই অসারতা আমাদের সম্পূর্ণ গ্রাস করে নেয়। পঞ্চম লক্ষণটি হল দোয়া করার ইচ্ছাই হারিয়ে ফেলা। খেয়াল করে দেখবেন, আমরা তখন কেবল বড় কোনো পার্থিব সংকটে পড়লেই বা বিপদের দেয়ালে পিঠ ঠেকে গেলেই আল্লাহকে স্মরণ করি। অন্যথায় স্বাভাবিক সময় আল্লাহর কাছে দুহাত তুলে কিছু চাওয়ার তাড়না বা মন খুলে কথা বলার ইচ্ছা আমাদের ভেতর থেকে চিরতরে হারিয়ে যায়। স্রষ্টার সাথে বান্দার যে অত্যন্ত মধুর কথোপকথন, নিজের সুখ দুঃখ ভাগ করে নেওয়ার যে প্রশান্তি, তা একেবারেই স্তব্ধ হয়ে যায়। আমাদের খুব ভালোভাবে বুঝতে হবে, এই যে আত্মিক মৃত্যু, এটি কিন্তু একদিনে হঠাৎ করে ঘটে না।
এটি একটি অত্যন্ত ধীর এবং নীরব প্রক্রিয়া। প্রথমে হয়তো কেবল একটি ছোট গুনাহ, তারপর সেই পরিস্থিতি এড়াতে একটি সাধারণ মিথ্যা, এরপর নিজের কোনো অর্জনে একটুখানি অহংকার এবং পরিশেষে একটি হারাম অভ্যাস। এভাবেই প্রতিদিনে ছোট ছোট ভুলের কোনো অনুশোচনা বা তওবা না করার মাধ্যমে আমাদের আত্মা ধীরে ধীরে ক্ষয়ে যেতে থাকে। এটি অনেকটা ঘুণ পোকার মতো, যা বাইরে থেকে বোঝা যায় না, কিন্তু নীরবে ভেতর থেকে সবকিছু একেবারেই শেষ করে দেয়। এই প্রক্রিয়াটিকে বোঝানোর জন্য ইসলামী শিক্ষায় অত্যন্ত শক্তিশালী একটি রূপক ব্যবহার করা হয়েছে। আমরা জানতে পারি প্রতিটি গুনাহের সাথে সাথে আমাদের হৃদয়ের উপর একটি করে কালো দাগ পড়তে থাকে, ঠিক যেন একটি ধবধবে সাদা কাপড়ে কাদার ছিটে লাগা। প্রথম দিকে দু একটি দাগ হয়তো আমরা মুছে ফেলি বা খেয়াল করি না, কিন্তু এভাবে একের পর এক কালো দাগ জমতে জমতে একসময় পুরো হৃদয় গাঢ় অন্ধকার আবরণে ঢেকে যায়। আর সবচেয়ে ভয়াবহ ব্যাপার হলো, তখন আমরা আমাদের এই মারাত্মক হৃদয়ের রোগ বা আত্মিক ব্যাধি সম্পর্কে পুরোপুরি অসচেতন হয়ে পড়ি। আমরা বুঝতেই পারি না যে আমরা কতটা অসুস্থ। কিন্তু শুনুন, এখানেই সব শেষ নয়। হতাশ হওয়ার কোনো কারণ নেই। আজ আমি আপনাদের সাথে এমন কিছু শেয়ার করব যা গভীর আশার আলো ছড়াবে। ইসলাম এবং আত্মিক জাগরণের আলোকে এমন কিছু অত্যন্ত বাস্তবসম্মত এবং প্রমাণিত উপায় রয়েছে যার মাধ্যমে আমরা আমাদের এই মৃত আত্মাকে পুনরায় জীবিত করে তুলতে পারি। চলুন সেই অসাধারণ উপায়গুলো সম্পর্কে বিস্তারিত জেনে নিই, যা আমাদের আত্মাকে নতুন জীবন দেবে এবং আমাদের সেই হারানো প্রশান্তি আবার ফিরিয়ে আনবে। আত্মার চিকিৎসার প্রথম এবং সবচেয়ে আবেগপূর্ণ ধাপটি হল আন্তরিক তওবা বা ফিরে আসা। নিজেকে সম্পূর্ণ সমর্পণ করে নিজের সব অহংকার ভেঙে আল্লাহর কাছে বলা, হে আল্লাহ, আমি অনেক দূরে চলে গিয়েছিলাম, আমি পথ হারিয়ে ফেলেছিলাম, আমাকে আবার আপনার কাছে ফিরিয়ে নিন। এই যে আকুল আবেদন, এই যে সত্যিকারের ফিরে আসা, এটি হলো মৃত আত্মার পুনরুজ্জাগরণের প্রথম পদক্ষেপ। বিশ্বাস করুন, হৃদয় থেকে আসা এক ফোঁটা চোখের পানিও এই যাত্রায় বিশাল পরিবর্তন আনতে পারে, যা দুনিয়ার কোনো ওষুধ পারে না। এবার আসুন দেখি প্রাত্যহিক জীবনে আমরা কিভাবে এই আত্মিক জাগরণ ঘটাতে পারি। প্রথমত, প্রতিদিন কোরআন পড়া, তবে শুধু তোতা পাখির মতো নয়, বরং অর্থ বুঝে পড়া, কারণ এই কিতাবটি তো আমাদের হৃদয়কে জীবিত করার জন্যই নাজিল হয়েছে। দ্বিতীয়ত, 5 ওয়াক্ত নামাজকে কেবল একটি রুটিন নয়, বরং আল্লাহর সাথে সরাসরি সাক্ষাতের অনুভূতি নিয়ে আদায় করা। তৃতীয়ত, আমাদের ঈমান দুর্বল করে এমন গুনাহগুলোকে চিহ্নিত করে তা ধীরে ধীরে বর্জন করার সিদ্ধান্ত নেওয়া। এবং চতুর্থত, নেককার মানুষের সঙ্গ লাভ করা, কারণ আমাদের আশেপাশের মানুষরাই আমাদের আত্মার ওপর সবচেয়ে বেশি প্রভাব ফেলে। আরেকটি বিষয়ে আমি আপনাদের বিশেষভাবে বলতে চাই, যা সত্যি অসাধারণ। বেশি বেশি জিকিরের অপরিসীম ক্ষমতা, যেমন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। এগুলো কেবল মুখের কতগুলো শব্দ বা ধ্বনি নয়, এগুলো হলো আমাদের ক্ষুধার্ত এবং নিস্তেজ আত্মার জন্য আক্ষরিক অর্থেই সবচেয়ে পুষ্টিকর খাদ্য। শরীর যেমন খাবার ছাড়া বাঁচে না, আমাদের আত্মাও তেমনি আল্লাহর স্মরণ বা জিকির ছাড়া দুর্বল হয়ে একসময় মৃত হয়ে যায়। সারাদিনের ব্যস্ততার মাঝেও এই ছোট ছোট শব্দগুলো আমাদের আত্মাকে অবিশ্বাস্যভাবে সতেজ রাখতে পারে। আর এখন আমি আপনাদের যে চিকিৎসার কথা বলবো তা হলো সবচেয়ে অন্তরঙ্গ এবং চূড়ান্ত চিকিৎসা। সম্পূর্ণ একাকিত্বে, লোকচক্ষুর অন্তরালে আল্লাহর কাছে নিজের দুর্বলতা স্বীকার করে কান্না করা। রাতের অন্ধকারে যখন পুরো পৃথিবী ঘুমাচ্ছে, তখন জায়নামাজে দাঁড়িয়ে নিজের সমস্ত অসহায়ত্ব প্রকাশ করুন। মনে রাখবেন, মানুষ যখন গভীর রাতে একা আল্লাহর সামনে দাঁড়িয়ে কাঁদে, তখন পৃথিবীর সবচেয়ে কঠিন এবং মৃত হৃদয়টিও গলে পানিতে পরিণত হয়। এই নীরব কান্নাগুলোই স্রষ্টার কাছে সবচেয়ে প্রিয়, যা আত্মাকে নিমেষেই ধুয়ে মুছে পরিষ্কার করে দেয়। এখন একটু গভীরভাবে লক্ষ্য করলেই আপনারা দুটি বিপরীত অবস্থার চমৎকার পার্থক্য বুঝতে পারবেন। একদিকে রয়েছে মৃত আত্মা, যা সম্পূর্ণ শূন্য, অসার এবং সারাক্ষণ দুনিয়ার পেছনে পাগলের মতো ছুটছে, যার কোনো তৃপ্তি নেই, শান্তি নেই। আর অন্যদিকে রয়েছে জীবিত আত্মা, যা শান্তিতে ভরপুর, ছোট কোনো গুনাহের প্রতিও অত্যন্ত সংবেদনশীল এবং চারপাশের মানুষকে সহজেই ক্ষমা করে দেয়। এই অভাবনীয় আত্মিক প্রশান্তি হল একটি পুনর্জাগরিত বা জীবিত রূহের সবচেয়ে বড় প্রমাণ। সুতরাং আমরা ভিডিওর শুরুতেই যে শূন্যতা আর হাহাকারের কথা বলেছিলাম, তার সমাধান হল একটি আত্মা কেবল আল্লাহর স্মরণ এবং নেক আমলের মাধ্যমেই বেঁচে থাকে। প্রকৃত জীবন কখনো অনেক অর্থ, বড় খ্যাতি বা ক্ষমতার ওপর নির্ভর করে না। যে মানুষ নিজের আত্মাকে জীবিত করতে পেরেছে, সে হয়তো পৃথিবীর সবচেয়ে ধনী ব্যক্তি নয়, তার হয়তো অনেক প্রাসাদ নেই, কিন্তু সে নিঃসন্দেহে পৃথিবীর সবচেয়ে শান্ত এবং সুখী মানুষ। আজকের এই গভীর এবং দীর্ঘ আলোচনার পর
আমি আপনাদের সবার কাছে একটি চিন্তামূলক প্রশ্ন রেখে যেতে চাই। আমাদের আজকের এই আধুনিক পৃথিবীতে, এই যান্ত্রিক সমাজে মানুষের আত্মা এভাবে নিস্তেজ বা মৃত হয়ে যাওয়ার পেছনে সবচেয়ে বড় কারণটি আসলে কি বলে আপনাদের মনে হয়? এই বিষয়ে আপনাদের গভীর চিন্তাভাবনাগুলো অবশ্যই কমেন্ট সেকশনে শেয়ার করবেন, কারণ আমি সত্যি জানতে চাই আপনারা কি ভাবছেন, আর আমরা সবাই সবার কাছ থেকে শিখতে চাই। আমাদের আজকের এই আত্মিক জাগরণের যাত্রা এখানেই শেষ হচ্ছে, কিন্তু যাওয়ার আগে সেই প্রশ্নটি আবারও রাখছি, বর্তমান বিশ্বে মানুষের আত্মা মৃত হওয়ার সবচেয়ে বড় কারণটি আসলে কি? আপনাদের মতামত কমেন্টে জানাতে ভুলবেন না। যদি আজকের এই আলোচনাটি আপনাদের হৃদয়ে সামান্যতম নাড়াও দিয়ে থাকে, তবে ভিডিওটি লাইক করুন, আপনার প্রিয়জনদের সাথে শেয়ার করুন এবং আত্মিক উন্নয়ন এবং জীবন পরিবর্তনের এমন আরও অনুপ্রেরণামূলক আলোচনা পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। মহান আল্লাহ আমাদের সকলের হৃদয় ও আত্মাকে সর্বদা জীবিত রাখুন এবং সঠিক পথে অবিচল রাখুন। আমিন।